আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির সাইফুল ইসলাম সাইফের ভিডিও দেখতে, দেখতে মনে হইলো একটা ফার্মে মুরগির খামার দিমু। তো যেই ব্যাপার সেই কাজ। মুরগির বাচ্চা অনেক আগেই কিনছি। ৫০ পিস কিনছিলাম আমাকে পটুয়াখালী দিয়া। বাচ্চার ব্রোডিং এবং ৩ টে ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে। মুরগি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো বড় হইছে। আজকে শুক্রবার তাই চিন্তা করলাম খামারে আজকে ছাড়মু। তাই জীবাণুনাশক দিয়ে খামারটাকে মোটামুটি করে জীবাণুমুক্ত করার চেষ্টা করলাম। মুরগির বাচ্চা যাতে ঠান্ডা না লাগে এজন্য গাছের গুঁড়ি আনছিলাম নিচে দেওয়ার জন্য। যা লাস্ট কয়দিন বৃষ্টির জন্য রোদে শুকাইতে পারিনি। বিকল্প হিসেবে নিচে ধানের গুঁড়ি যা মোরা কুড়া কহিয়ে দিতে আছি। আলহামদুলিল্লাহ ঘর রেডি করা হয়ে গেছে। কলে ফ্রেশ পানি এনে মুড়োর জন্য রেডি করতে আসছিলাম। মুরগিরে সুস্থ রাখতে হলে অবশ্যই প্রতিদিন পানি চেঞ্জ করে দিতে হইবে। পানির পাশাপাশি মুরগির বাচ্চার দানাদার খাবার হিসেবে দিতে আসছিলাম লেয়ার স্টার্টার ফিড। ডিমের জন্য মুরগি পালতে হলে অবশ্যই লেয়ার স্টার্টার ফিড খাওয়াইতে হইবে। ব্রয়লার ফিড খাওয়াইলে চর্বি জমে যাবে এবং ডিম কম পারবে। ব্রুডিং করার জন্য রাখছিলাম আমাকে খাবার গুনে বাচ্চাগুলো আইনা ফার্মে ছাড়তে আসছিলাম। ফেসার মুখটাই গেছে ছোট্ট হাতে গুনে বাইরে থেকে না কোনো রকম দৌড়ি বাইরে গেছে। মিশরীয় ফার্মের পাশাপাশি দেশি মুরগির বাচ্চাও আছে 25টা। ওইগুলোরও এই জায়গায় ছাড়তে আছি। আলহামদুলিল্লাহ মোটামুটি কথা সব মুরগি সুস্থ আছে। দেশি মুরগির বাচ্চাগুলো ফার্মি মুরগির বাচ্চার থেকে তুলনামূলক বেশিই চালাক। এতদিন জেলখানার মধ্যে আটকা ছিল আজও সবাই মুক্ত হয়েছে। এই জন্য মনে হয় সবাই মিলে পার্টি করতে আছে। যাই হোক বিসমিল্লাহ এগুলোর ভিডিও দেখে অনেকদিন থেকে একটা স্বপ্ন ছিল ফার্মি মুরগির খামার দিব। যেই স্বপ্ন পূরণের পথে ইনশাল্লাহ। তাই আজকে এই পর্যন্তই। সবাই আমার খামারের মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন সব বাচ্চাগুলো সুস্থ থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।